না না শুনেন, যা বলছে শুনেন। আমি তো খুব ভালো আছি ঠাকুরের দোয়াতে। বাবা মা হচ্ছে সর্বশ্রেষ্ঠ গুরু। বাবা মাকে নিয়ে তো আমি খুব ভালো আছি। সমগ্র মুর্শিদাবাদ জেলার মিলে এই উৎসবটার আয়োজন করা হয়েছে। দেখো কত ভক্তবৃন্দ আসছে। একটা হাতি তৈরি করেছে। কেউ জানি না ডুববে কখন জীবন করি। আর একটা নতুন ভিডিও নিয়ে আমি আজকে এই চ্যানেলের মধ্যে উপস্থিত হয়ে গেলাম। তো আজকে আমি চলে এসেছি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জন্ম মহোৎসবটা তোমাদের সামনে তুলে ধরবো বলে। প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আজকে আমাদের বহরমপুর শহরে ওএমের মাঠে পালন করা হচ্ছে খুব বড়সড় করে জন্ম মহোৎসব। এই উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন জেলা থেকে প্রচুর ভক্তবৃন্দ এসে উপস্থিত হয়েছে। তো তোমাদেরকে দেখাই, চলো ঘুরে ঘুরে। দেখো গেটটা কত সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে। গেটের আগে দুদিকে দুটো হাতি তৈরি করেছে ফুল দিয়ে, খুব সুন্দর করে সাজিয়েছে আজকে ওএমের মাঠটা। প্রশাসন থেকে, সরকারি প্রশাসন থেকে বিভিন্ন ক্যাম্প করা হয়েছে। এটা পুলিশের ক্যাম্প, এটি ডিপি ওয়ার্কস কার্যালয়। ব্যথার কথা বললে রে কেউ শুনিস আগ্রহ নিয়ে, যেটুকু পারিস মুক্ত করিস সার্থক সেবা দিয়ে। শ্রী শ্রী ঠাকুরের কথা এটা বন্ধুরা। দেখো এই যে চক্ষু পরীক্ষা কেন্দ্র। এখানে চক্ষু পরীক্ষা কেন্দ্র করার ব্যবস্থা করা হয়েছে, চোখ পরীক্ষা তোমাদেরকে দেখালাম। চলো, এটা দন্ত চিকিৎসালয়। পরম ব্রহ্মময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের 137তম জন্ম মহা মহোৎসব আচ্ছা, মুর্শিদাবাদ জেলা ব্যাপী। আচ্ছা আচ্ছা, সমগ্র মুর্শিদাবাদ জেলার মিলে এই উৎসবটার আয়োজন করা হয়েছে। আমাদের মুর্শিদাবাদ জেলাতে যেখানে যত কেন্দ্র মন্দির, সৎসঙ্গ কেন্দ্র, প্রশিক্ষণা কেন্দ্র, যত মন্দির আছে এখানে সবাই একত্রিত মিলিত হয়ে আমাদের এই উৎসবটা অনুষ্ঠিত। আচ্ছা, এটা কাল থেকে শুরু হয়েছে না? আজকে গোটা দিন হবে? আজকে সারাদিন মানের অনুষ্ঠান। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের সকাল 5টা থেকে শুরু হয়েছে। আচ্ছা, সন্ধ্যে বিরতি প্রার্থনা দিয়ে সঙ্গীতাঞ্জলি হয়েছে। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি লালগোলা থেকে। আপনার নামটা? আমার নাম তপন হালদার। আচ্ছা, জয়গুরু। জয়গুরু। মোটামুটি কত লোকের আয়োজন হবে এখানে আজকে? 50,000 লোকের প্রসাদের ব্যবস্থা। প্রসাদ কখন খাওয়ানো হবে? প্রসাদটা কটা থেকে? 12টা থেকে 12টা থেকে শুরু হয়ে যাবে না? ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি চ্যানেল থেকে বাপি এসেছিলাম, ধন্যবাদ। সৎসঙ্গের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র প্রতিষ্ঠানটির নামের তাৎপর্য ব্যাখ্যা করতে গিয়ে বললেন, সৎ এবং সংযুক্তির সাথে তদ্গতি সম্পন্ন যারা, তারাই এই সৎসঙ্গী, আর তাদের মিলনক্ষেত্র হলো এই সৎসঙ্গ। আমরা অনেকেই প্রার্থনা করি। আচার্যদেব একদিন বলছেন যে ঠাকুর সকাম প্রার্থনা কোনোদিনও গ্রহণ করেন না, নিষ্কাম প্রার্থনা গ্রহণ করেন। দেখো এবার সৎসঙ্গের মন্দিরটাকে তোমাদেরকে একটু দেখাচ্ছি। ভেতরে ক্যামেরা করতে দেবে না, তাই বাইরে থেকেই দেখিয়ে দিচ্ছি। বন্দে পুরুষোত্তম। प्रेम के राजा प्रेम लुटाने, प्रेम के राजा प्रेम लुटाने, आए हैं प्रेम में सबको रंगाने, आए प्रेम में सबको रंगाने। দেখো পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের 137তম মহোৎসব মুর্শিদাবাদ জেলা সৎসঙ্গের উদ্যোগে। দেখো বছরে এত বড় একটা অনুষ্ঠান বহরমপুর শহরে এই প্রথম, যেটা কাল থেকে শুরু হয়েছে।
প্রায় 50,000-এর ওপরে লোক আসছে অনুষ্ঠানে যোগ দিতে। তা তোমাদের মধ্যে দেখালাম কী পরিমাণে ভিড় আজকের অনুষ্ঠানটায়। ঠাকুর অনুকূলচন্দ্র 1888 খ্রিস্টাব্দে 14ই সেপ্টেম্বর বর্তমান বাংলাদেশের পাবনা জেলার হেমায়তপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম শিবচন্দ্র চক্রবর্তী এবং মায়ের নাম মনমোহিনী দেবী। ছোটবেলা থেকে তার পড়াশোনার প্রতি অসীম আগ্রহই তাকে গ্রামের একটি পাঠশালায় ভর্তি করানো হয় এবং সেখান থেকে কিছুদিন পড়াশোনা করে তেনারা হাই স্কুলে ভর্তি হন। তারপরে তিনি ভারতবর্ষে পাড়ি দেন, সেখানে নৈহাটিতে কিছুদিন পড়াশোনা করে ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে হোমিওপ্যাথিক ডিগ্রি অর্জন করেন। এরপরে আমি চলে যাব সৎসঙ্গ নামে তিনি একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন, ঠিক আছে। এবং সৎসঙ্গটাকে তিনি গড়ে তুলেছিলেন যারা সৎ এবং সংযুক্তি যাদের মধ্যে কাজ করে তাদেরকে নিয়েই এই সৎসঙ্গ প্রতিষ্ঠানটা তিনি গড়ে তুলেছিলেন, অর্থাৎ তাদেরকে সৎসঙ্গী বলে। এই সৎসঙ্গীদের এই মিলন স্থান হচ্ছে এই সৎসঙ্গ, যেটা মুর্শিদাবাদ জেলার সৎসঙ্গের পরিচালনায় আজকে আমাদের ওয়াইমের মাঠে হচ্ছে। প্রদর্শনী করা হয়েছে এখানে, চলো ছবিগুলো একটু দেখে নিই। 1955 সালে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সমীপে প্রখ্যাত বাংলা সাহিত্যিক তারাশঙ্কর শিক্ষা দেওয়ার ঘর চিত্র প্রদর্শনী ঠিক পাশেই। ভাই বাচ্চারা কারু কাছে নিতে নাই কো কিছু, নিলেই জেনে হয় মেয়েদের মনটা অনেক নিচেই। দেখো এবার তোমাদেরকে একটু ক্যামেরা ঘুরিয়ে ঘুরিয়ে আমি চারিধারটা দেখাচ্ছি। এটা মুর্শিদাবাদ জেলার পক্ষ থেকে উৎসব অর্ঘের একটা ঘর করা হয়েছে। 137তম বর্ষে অনুকূল ঠাকুরের জন্ম মহোৎসব, সেই উপলক্ষে দেখো চারিদিকে কত স্টল বসেছে। এখানে জলের বোতলগুলো তোমরা কিনতে পারবে। দেখো কত লাইন, ভক্তবৃন্দরা এসে এসে সব এখানে জমায়েত হচ্ছে। আস্তে আস্তে ঘুরে ওটা একবারে গিয়ে সেই বন্দে পুরুষোত্তম মন্দিরের ওপরে গিয়ে উঠবে। পরপর লাইন করে 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 গিয়ে বাবাদের যে মূর্তিগুলো আছে ওখানে বসানো সেগুলোকে দর্শন করছে। তা তোমাদেরকে চারিধারটা দেখিয়ে দিচ্ছি কত ভক্তবৃন্দ আজকে আমাদের এই ওয়াইমের মাঠে এসে জড়ো হচ্ছে, দেখেছো? দেখো গোটা মাঠটাকে আমি একবার ঘুরিয়ে দেখিয়ে দিলাম তোমাদেরকে। অগণিত ভক্ত এসে উপস্থিত হয়েছে বিভিন্ন জেলা থেকে, শুধুমাত্র মুর্শিদাবাদ নয়, বীরভূম, মালদা, কৃষ্ণনগর বিভিন্ন জায়গা থেকে লোক আসে এই অনুষ্ঠানে। দীর্ঘ 34 বছরে এত বড় অনুষ্ঠান এখানে আর হয়নি। মুর্শিদাবাদ জেলা সৎসঙ্গের পরিচালনায় 137তম বর্ষের বাবা পরম পূজ্য শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের জন্ম মহোৎসব, যে উৎসবটি দেখার জন্য বিভিন্ন জেলা থেকে প্রচুর লোক এসে উপস্থিত হয়েছে। ভক্তবৃন্দরা দেখতে থাকো, বাবার কত ভক্ত, অগণিত ভক্ত গুণে শেষ করা যাবে না। কাল থেকে শুরু হয়েছে অনুষ্ঠান, আজকে বিভিন্ন ধরনের অনুষ্ঠান আছে। আমি ঘুরে ঘুরে যতটা পাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো সমস্ত বসার জায়গাগুলো করেছে কত সুন্দর, ঠাকুরের বিভিন্ন বাণীগুলো এখানে লেখা আছে, তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। অগণিত শিষ্য অনুকূলচন্দ্রের আজকে এখানে এসে উপস্থিত হয়েছে। সামনে এবার যথারীতি বেলডাঙ্গায় হওয়ার কথা আছে, তা আমি অবশ্যই দেখাবার চেষ্টা করব। দেখো মাতৃভক্তি অটুট যত, সেই ছেলেই হয় কীর্তি তত, শ্রী শ্রী ঠাকুরের বানিয়ে দেখো, দেখেছো কত সুন্দর সুন্দর বাণী লেখা আছে। না না শুনেন, যা বলছে শুনেন। এখানে পারমিশন নিয়ে বলছে উঠে যেতে এদেরকে, সেটাই দেখালাম তোমাদেরকে। দেখি জয় গুরু। দেখো ভিড়টা দেখো শুধু আজকে। ভক্ত হৃদয়ের আকুল প্রার্থনায় যারা মূর্ত অবতারণে ধরাবাসী অষ্টপাশ মুক্ত হওয়ার আনন্দ উদ্বলিত হয়ে ওঠে সেই নববিগ্রহরূপী পরম প্রেমময় শ্রী শ্রী অনুকূল ঠাকুরচন্দ্রের 137তম বর্ষে শুভ পদার্পণ ও সেই সঙ্গে শিমুল আলীর সৎসঙ্গ কেন্দ্র মন্দিরের 30তম বর্ষ শুভ উদ্বোধনী স্মরণ উৎসব আগামী 1 ফেব্রুয়ারি 2025। তোমাদেরকে জানিয়ে দিলাম বন্ধুরা, হ্যাঁ, বাংলা 18ই মাঘ 1431 শনিবার পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের অমীয় আশীর্বাদ ও পূজনীয় অবনী দাদার ঐশী প্রেরণায় মনসাবতার নেতাজি তরুসঙ্গের খেলার মাঠে দিবসব্যাপী নানাবিধ মাঙ্গলিক অনুষ্ঠান হবে। ওখানে আসুন, এই সমস্ত অনুষ্ঠানগুলো আমরা নির্বিঘ্নে যাতে পালন করতে পারি তার জন্যেই এনারা একটা আমাকে লেমপ্লেট দিয়েছেন, আপনাদেরকে একটু বলে রাখলাম আর কি এই ভিডিওতে। এরপরে যে অনুষ্ঠানটা হবে সেটা কোথায় হবে না হবে একটু জানিয়ে দিলাম। এবার চলো তোমাদেরকে একটা দারুণ জায়গা দেখাচ্ছি। বুদ্ধ হিসাবে বিভেদ করে শ্রীচৈতন্য রসুল কৃষ্ণে জীবোদ্ধারে হন আবির্ভাব একই ওরা, তাও জানিস নে। তা আমরা একটা তিলক নিতে গিয়ে আপত্তি করছি, না 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 ও নেওয়া যাবে না, ও নেওয়া যাবে না, অনেকে আপত্তি করছে নেবো না নেবো না নেবো না, তাই না? কিন্তু অন্য কোনো জাতি একটা টুপি না করে মসজিদে যায় না। একটা তিলক দিতে গেলাম,
এখানে একজন সৎসঙ্গী দেন মানুষ, দেন 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 একজন সৎসঙ্গী মানুষ, তিনি আপত্তি দেন, দিচ্ছেন দেন, আমাকে। দেন, 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 না 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 এসব করবেন না এখানে, এখানে করবেন না, এখানে চলে না। আমরা তাহলে আপনি ভুল বললেন। আপনি একজন সৎসঙ্গী মানুষে, আমার জীবন জীবিকা হচ্ছে এই, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের জীবন জীবিকা এই মায়াপুরে নবদ্বীপে। কিলো করে নিলাম, তোমাদেরকে দেখালাম। ভগবান জয় গুরু। চলো, এমটাকে কত সুন্দর সাজিয়েছে। এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে না স্যার? খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে ভাই? এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা, আচ্ছা 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 আচ্ছা, এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে। চলো দেখি তোমাদেরকে একটু। জয় গুরু। চলো, এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। অবর্ঘ কমিটি। এখানে অনুদান দিতে পারো তোমরা। এই পরিমাণে ভক্ত আসছে দেখো। এই জায়গাটা গোটাটাই হ্যাঁ খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। আচ্ছা, টিফিন খাওয়ানো শেষ হয়ে গেছে না? টিফিনের জায়গায় পৌঁছালে এখন শেষ হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, চলুন দেখি টিফিন খাওয়াচ্ছে কিনা, তাহলে খাওয়া যাবে। চলো। জয় গুরু। দীর্ঘ 34 বছর এই প্রথম আমাদের এই মুর্শিদাবাদ জেলার ওয়াইমেন মাঠে পালন করা হচ্ছে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের 137তম জন্ম মহোৎসব। বন্ধুরা, এই উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন জেলা থেকে প্রচুর ভক্তবৃন্দ এসে উপস্থিত হয়েছে। কাল বিকেল থেকে তারা এসে জড়সড় হয়ে বহরমপুর গার্লস কলেজে ছিল। এইবার যথারীতি তারা ওয়াইমেন মাঠে এসে অনুষ্ঠানে যোগদান করেছে এবং পাশে যে বহরমপুর স্টেডিয়ামটা আছে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে এবং দেখো একটা অনুষ্ঠানও চলছে এখানে, সে তোমাদেরকে একটু দেখাই, দেখতে থাকো। 12টা থেকে ডালিয়ার ভোগ দেওয়া হবে, কেন অনেকে অন্ন খায় না, তাই যা বললাম সেটা তোমাদেরকে বলছি। এখানকার লোক শোন আর কি, এখানকার লোকজন যা বললো। পেয়ারা মাখা, এটা এখানে পেয়ারা মাখা বিক্রি হচ্ছে। কত করে গো পেয়ারা? পেয়ারা মাখা 10 টাকা 100। 10 টাকা 100। দেখো, তাহলে একটা অনুষ্ঠানটা দেখি। চা কফি সব এই যে 10 টাকা করে, এগুলো 10 টাকা, চা 5 টাকা। 10 টাকা আমি এটা নিলাম দাদার কাছ থেকে। বাহ, দারুণ করেছে কফিটা, একেবারে খাঁটি দুধের গো, দারুণ লাগলো খেয়ে। আডু খাই, দারুণ করেছে, দারুণ। 10 টাকা কোনো ব্যাপারই না। এই ফটোগুলো কত করে দাদা? এই ফটোগুলো হ্যাঁ 100 টাকা না? আর এই ছোটোগুলো হ্যাঁ 80 টাকা। আর এই হজমিগুলো 60 টাকা না? বিভিন্ন দামের আছে আর কি। আচ্ছা আচ্ছা। আর ওগুলো কি ওই বোতলে? হ্যাঁ, ওটা কী কাজে লাগে? ও আচ্ছা আচ্ছা, ওইগুলো না। বীরভূম থেকে এসছে, তা তোমরা এখানে বাবার বিভিন্ন ছবি, হজমির বোতল, বিভিন্ন ধরনের সাইজের ছবিগুলো, পেন, বিভিন্ন বই ইত্যাদি পেয়ে যাবা। তোমরা যারা আসবে অবশ্যই কিনে নিও।
লুচি ভাজা হবে, বেলা হচ্ছে। এগুলো টিফিনের না, টিফিনের এগুলো না, তাহলে ক্যান্টিনের না? আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ সব বেলছে দাদারা। না এগুলো টিফিনের তো ব্যবস্থা করা হচ্ছে তো নাকি এখানকার পয়সা দিয়ে? না কত করে আপনাদের এটা? 15 টাকা। হ্যাঁ 4 পিস। আচ্ছা আচ্ছা, ওই পাশে কাউন্টার না? আচ্ছা এখানে দেখো ওই 4 পিস 15 টাকা। এখানে লুচি ভাজার ব্যবস্থা, ক্যান্টিন করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্যান্টিন খুলেছে দাদারা। এই যে ভাসছে দাদা, ওই 4 পিস 15 টাকা না এটা? এই যে ভাসছে ক্যান্টিন আর কি। 4 পিস 15 টাকা। লুচির সঙ্গে কি আলুর তরকারি আছে নাকি? আচ্ছা 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 আচ্ছা। তুই কাল হারালি অনুষ্ঠানের মহড়ায় আনুষ্ঠানিক বসলো পেয়ে পাওয়া গেল গোল্লায় সিসি ঠাকুরের কথা। চলো বন্ধুরা দেখি একটু। 4 পিস 15 টাকা এখানে। হ্যাঁ লুচি তরকারি যে যখন নেবে। দেখো ভিড়টা দেখো, ভিড়টা দেখো। জয়গুরু দেখি একটু ভিডিওটা করে নিই। দেখো সব রেডি হচ্ছে এখানে আর কি, লুচি তরকারি মিষ্টি। এই যে একটা স্টেডিয়াম, এই অংশটাই পুরো গ্যালারি করা আছে, এখানে খেলাধুলা হয় আর কি। আর এইগুলো এই অবধি বাউন্ডারি দেওয়া হয়েছে, মানে নেট দিয়ে তার দিয়ে এইখানটায় পুরো অনুষ্ঠানগুলো হচ্ছে। পানীয় জলের গাড়ি চলে এলো। হ্যাঁ পৌরসভার দেখো পানীয় জলের গাড়িটা ঢুকে গেল। প্রসাদ খাওয়ানো হবে তো, তাই 12টা থেকে এই জায়গাটা প্রসাদ খাওয়ানো হবে না স্যার? হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা। এই দেখো কতগুলো কত লোক এসছে, প্রায় 50,000-এর উপরে লোক হবে আজকের আয়োজনে, যা বললো আগে থেকে আমি সেটাই বলছি। চলো এবার খাবারে যাবো। দেখো কত আয়োজন করেছে দাদা। এগুলো খিচুড়ি না? খিচুড়ি। আচ্ছা এমনি ডালি আর খিচুড়ি না? আর কি করা হয়েছে কি বলি? ও ডালি আর খিচুড়ি আর চাটনি বন্ধুরা। আর অন্য তো করেন না আপনারা বোধ হয়, আমাকে বললো ওইখান থেকে আর কি। আর দেখিয়ে দিচ্ছে, দেখে একটু। দেখো কত প্রসাদ, 50,000-এর উপরে লোক খাবে। সকালে টিফিন খাওয়া হয়ে গেছে, 12টা থেকে ভোগ খাওয়ানো হবে বাবার আর কি। তো রান্না করছে দেখো, কত বড় কড়াইটা দেখো তুলছে। দেখো দেখে নাও বাবা। সোয়াবিন টোয়াবিন দিয়ে হয়েছে খিচুড়ি নাকি? ও মিক্স খিচুড়ি যাকে বলে। আচ্ছা দেখো আমি এখন ঢুকে গেছি যেখানে রান্না হচ্ছে, সেখানে যে সেই জায়গাটায়। দেখো তোমাদেরকে গোটাটা ঘুরে ঘুরে দেখাচ্ছি। 137তম জন্ম মহোৎসব শ্রী শ্রী অনুকূল চন্দ্র ঠাকুরের। এই দেখো এখানে প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। এইগুলো মানে বাড়ি নিয়ে যেতে পারা যাবে না? না এগুলো মানে যারা দাঁড়িয়ে খাবে বা এমনি খাবে তাদের, আর যারা বসে খাবে তাদের। ও আচ্ছা আচ্ছা। এটা আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে চামচ দিয়ে খেতে পারবেন, সবাই তো আর হাঁটু গেড়ে বসতে না 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 না। এগুলো কত করে, মানে মূল্য কোনো ব্যবস্থা না এমনিতেই? ওইদিকে লাইন দিয়ে দাঁড়াতে হবে। ও আচ্ছা আচ্ছা, ওইদিকে লাইন দিয়ে দাঁড়াতে হবে। আচ্ছা বুঝতে পেরেছি। অল্প হয়েছে। দেখো এখানে যারা বসে খেতে পারবে না তাদের জন্য এরকম বাটির ব্যবস্থা করা হয়েছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবে। কত সুন্দর পরিবেশন করা হচ্ছে দেখো বাবার প্রসাদ। ভেজ সবজি আর চাটনি, সরি ভেজ খিচুড়ি আর চাটনি। এই দেখো এখান থেকে ডিস্ট্রিবিউট হবে। এই যে দেখো লাইনে দাঁড়িয়ে আর কি, দেখেছো কত সুন্দর ব্যবস্থা করেছে। পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম। परम प्रेममय श्री ठाकुर अनुकूल चंद्र जी की, परम प्रेममय श्री ठाकुर अनुकूल चंद्र जी की, परम प्रेममय श्री ठाकुर अनुकूल चंद्र जी की, परम आराध्य जगत जननी श्री परमा की।
তুলে নিলে এরপরে প্রসাদগুলো ডিস্ট্রিবিউট করা হবে। যারা বসে খেতে পারবে না, অর্থাৎ দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবে, তাদেরকে জন্য ছোটো ছোটো কন্টেনারে খিচুড়ি আর চাটনির ব্যবস্থা করা হয়েছে। তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকো। এবার দেখো প্রসাদটা নিচ্ছি, আমাকে দিল, দিদি দিল আর কি। জয় গুরু, ভালো থাকবে না। দেখি এখন প্রসাদটা খেয়ে তোমাদেরকে জানাবো কেমন হয়েছে। বলছি দেখেন প্রসাদটা না আমি নিয়ে এলাম একবারে গরম গরম, খেয়ে আপনাদেরকে জানাচ্ছি প্রসাদটা কেমন হয়েছে। জয় গুরু, বাবার প্রসাদ বলে কথা। ডালি আর খিচুড়ি আগেই বলেছিলাম, একটু অমৃত, দারুণ রান্না হয়েছে। সমস্ত কিছু সবজি দিয়ে তৈরি করা, তাতে চাটনি দিয়ে আছে ওপরে একটু। দারুণ দারুণ, অসংখ্য ধন্যবাদ ভিডিও করার জন্য। করেছিল স্টার্ট, দেখি হ্যাঁ হয়ে গেছে। এখানে পাতা ফেলার গাড়ির ব্যবস্থা করা হয়েছে, পাতাগুলো এখানে ফেলছে আর কি খেয়ে দে, যাতে নোংরা না হয় চারিপাশটা স্টেডিয়ামের। আর ওই সবাই ফেলে দিল, দিয়ে দেখো এখান থেকে আমরা খাবার জল সংগ্রহ করে বোতলে ভরে খাবো আর কি। এই যে জায়গাটা, পৌরসভার গাড়ি এলো, আগে দেখালাম তোমাদেরকে। আচ্ছা দেখো এখান থেকে সবাই জল নিয়ে বোতলে নিচ্ছে, খাওয়ার জল এটা সম্পূর্ণ। হ্যাঁ একটু খাবার জল, হ্যাঁ এটা খাবার। আর এটা এরকম মুখ ধরার ব্যবস্থা এখান থেকে আর কি। ওটা তো খাবার জল নেওয়ার ব্যবস্থাটা দেখালাম, এখানে করেছে। আর এখানে এরকম মুখ ধরছে, দেখো দেখিয়ে দিলাম। হ্যাঁ লাইটটা দেখো, আমি একটু ধুয়ে নিই। পরিমাণে ভক্ত দেখো প্রসাদ খেতে এসছে, দেখো চারিধারটা দেখো, কি ভক্তের সমারোহ গো। বিভিন্ন জেলা থেকে লোক এসছে, আমি তো আগেই বলে দিয়েছি। শুধুমাত্র মুর্শিদাবাদ না, বীরভূম, মালদা, তারপরে তোমার কৃষ্ণনগর, বিভিন্ন জেলার লোক আছে। হ্যাঁ আর এরপরে যেখানে হবে বাবার অনুষ্ঠান সেটা তোমাদেরকে জানিয়ে দিয়েছি ভিডিওতে। দেখো কী অবস্থা, দেখো এখানে সব বাস রেডি আছে আর কি। সব বাসে করে এসছে লোকজন, বাসটা তোমাদেরকে দেখালাম, দেখেছো সব বাস দাঁড়িয়ে আছে। হ্যাঁ দেখো চেটে চেটে সব প্রসাদ খেয়ে নিচ্ছে, প্রসাদটা নষ্ট করা ঠিক না। অসাধারণ, জয় গুরু। জয় গুরু, আপনারা কোথা থেকে এসছেন? আমরা সাগরদিঘি পাউলি থেকে এসেছি। ও আর আপনি একই জায়গায় গেছেন? ও আর আপনি? পাউলিগ্রাম সাগরদিঘি, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট। আচ্ছা আচ্ছা, জয় গুরু, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ আপনারা লালগোলা না? এত বড় অনুষ্ঠান তো 34 বছরে বহরমপুরে হয়নি, এইবারই প্রথম। হ্যাঁ আমরা সেটাই বললাম আর কি। ঠিক আছে, জিজ্ঞেস করলাম মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গা থেকে, অর্থাৎ সাগরদিঘি, লালগোলা, বিভিন্ন জায়গা থেকে এসেছেন আর কি। এত বড় অনুষ্ঠান 34 বছরে আমাদের বহরমপুরে এই প্রথম। আচ্ছা আমি জলপুর থেকে বাকি এসেছিলাম। হ্যাঁ চ্যানেলে বলার জন্য অসংখ্য ধন্যবাদ। জয় গুরু। কেউ জানে না ডুববে কখন জীবন পড়ি, নিয়ে শিক্ষা করি, বাঁচার চেষ্টা করছি না। ঠাকুরের কথায় এই গানটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা? আমি যতটা পারলাম কিছুটা ক্লিপ তুলেছি গানের। তা অনুষ্ঠানগুলো কেমন লাগছে একটু কমেন্ট করে আমাকে জানিও। ঠিক আছে, অনেকদিন পর একটা ছোট ভিডিও নিয়ে চ্যানেলের মধ্যে এলাম। জলের বোতল এগুলো। হ্যাঁ অগণিত ভক্ত দলে দলে প্রসাদ খাওয়ার জন্য এসে বহরমপুর স্টেডিয়ামের ভেতরে ঢুকছে বন্ধুরা। দেখো আমি তো খেয়ে এলাম, অসাধারণ লাগলো প্রসাদ খেয়ে। একটা কন্টেনারে এতটাই প্রসাদ দিয়েছে, দুজন খেয়েও ফুরাবে না। কত সুন্দর গানটা গাইলো, শিক্ষা নিয়ে দীক্ষা করি, অসাধারণ লাগলো। চলো তোমাদেরকে এবার একটু ওই ব্যায়ামের মাঠে একবার নিয়ে যাই, নিয়ে গিয়ে দেখাই গা কী হচ্ছে ওখানকার অবস্থাটা। এখানে ফুল বিক্রি হচ্ছে, তোমাদেরকে দেখিয়ে দিলাম। রজনীগন্ধার আর কি মালা, ফুল, স্টিক, বিভিন্ন ধরনের জিনিস আজকে এই উৎসব উপলক্ষে দাদা বিক্রি করছে। ঠিক আছে দাদা, অসংখ্য ধন্যবাদ। জয় গুরু। আচ্ছা মালা দেখানো শেষ হলো। এখানে দেখো ফুচকাও এসছে, যেহেতু এখানে বিভিন্ন স্টল বসেছে আর কি। দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে, দেখো ফুচকা, দই ফুচকা, চাট ফুচকা, চুরমুর চাট সবই পাবা আর কি। ডাল জল ফুচকা আর কি, নর্মাল যেটা হয়। আচ্ছা এটা কমার্স কলেজটা, হ্যাঁ ডিরোজিও ভবন এটা। এই দেখো কমার্স কলেজটা দেখিয়ে দিলাম একটু। হ্যাঁ
চলো সামনে থেকে গিয়ে একটু দেখিয়ে দিচ্ছি। রামপুর কলেজ 1963 খ্রিস্টাব্দে স্থাপিত এই কলেজটা তোমাদেরকে দেখালাম। আচ্ছা, আমাদের ওই মেলাতে দীক্ষারও ব্যবস্থা করা হয়েছে আজকে ঠাকুরের জন্মদিনে। যারা যারা দীক্ষা নিতে চাও অবশ্যই নিতে পারো। তোমাদেরকে এর আগেও বলেছি, এখন আর একবার বলে দিলাম। এরপরে বাবার আর একটা অনুষ্ঠান আছে, সেটা তোমাদেরকে জানিয়ে দিয়েছি ভিডিওতে। ঠিক আছে, যারা যেতে চাও তারা গিয়ে অবশ্যই অনুষ্ঠানটা দেখো। শিবের মন্দির বললে ওটাও তোমাদেরকে দেখালাম বন্ধুরা। ওই স্টেডিয়াম থেকে প্রসাদ খেয়ে আসছিলাম তখন। অপূর্ব একটা মায়ের মন্দির তোমাদেরকে দেখিয়ে দিলাম। পোয়ামের মাঠের ঠিক পাশেই বাবার মন্দির আছে, তার আগেই মায়ের মন্দিরটা পড়বে। এই দেখো আগমনী সংঘ এটা। দেখো এই মন্দিরটাও খুব পুরনো না, এটাও নতুন করেছে। ঢুকছে দেখো, আমি তো বলেই দিয়েছি 50,000-এর উপর লোক হবে। দেখো কত লোকজন। সব থেকে ভালো লাগছে, খুব সুন্দর ব্যবস্থা করেছে এরা। জয় গুরু। দেখেছো বাবার অগণিত ভক্তবৃন্দ এসে হাজির হয়েছে। বন্দে পুরুষোত্তম মন্দিরটা তুলে ধরেছে এখানে, কত সুন্দর লাগছে। সৎসঙ্গ আমাদের এখানে যেটা ভাকরিতে আছে আর কি, পুরোনো ভিডিওতে দেওয়া আছে দেখবা। এই সৎসঙ্গের ভিডিওটা আমি করেছিলাম। অটুট যত সেই ছেলে হয় প্রীতি তত। এবার চলো ভিতরে ঢুকে তোমাদেরকে এখানকার প্যান্ডেলটা একটু দেখায়। অবনী চক্রবর্তী এনার নাম, আচার্যদেবের বর্তমান বড় ছেলে। আমাকে এখানকার একটা দাদা বললো যে যিনি আচার্যদেব এখন আছেন উনি দেহ রাখলে ইনি আচার্যদেব হবেন। এখন যিনি আচার্যদেব আছেন ওনার নাম কি? এখন যিনি আছেন তা উনি বলতে পারলেন না। আচ্ছা, সৎসঙ্গের যিনি কর্ণধার তিনি আর কি। এবার বড় ছেলের ছবিটাকে একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম, ঠিক আছে, দেখে নাও। সামনে বন্দে পুরুষোত্তম যে মন্দিরটা করেছে না, ওর ভিতরে দেখতে দিল না আর কি, ও ক্যামেরা নিয়ে ঢুকতে দিল না বলে দেখাতে পারলাম না। তার জন্যে আমি এইখানে আসলাম, এসে আচার্যদেবের বড় ছেলের ছবিটাকে তোমাদেরকে দেখালাম। ঠিক আছে, আমি জানলাম না এখন আচার্যদেব কে আছে, তার নাম সেটা জানি না আর কি, সেটা জানিয়ে দিলাম তোমাদেরকে। ছেলের ছবিটাকে দেখালাম এবং ওনার নামটা আমি বলে দিলাম। মাঠে আজকে 3টে বড় বড় স্টেজ করা হয়েছে। একটাতে ওনার অনুষ্ঠান হচ্ছে, মিডিল একটা বন্দে পুরুষোত্তমের যে মন্দিরটা ওইখানে ক্যামেরা নিয়ে ঢুকতে দিল না বলে ভিতরে আমি ছবিটা তুলতে পারলাম না। আর তার পাশেই হয়েছে আচার্যদেবের বড় ছেলের যে ছবিটা, ওখানে বসে একটা বড় ছোটো প্যান্ডেল করেছে, এখানে অনুষ্ঠান হবে। যাই হোক দেখাচ্ছি। প্রসাদের ব্যবস্থাপনাটা করা হয়েছে, একটা কন্টেনারে যা প্রসাদ আছে 2 জন অনায়াসে খেতে পারবে। বিভিন্ন প্যান্ডেলের ভেতরে ঢুকছি, ঠাকুরের বিভিন্ন বাণীগুলো আমার চোখে যখনই পড়ছে আমি কিন্তু মোবাইলে তোমাদেরকে ভিডিও আকারে তুলে ধরছি। একটু আগে যেমন একটা বাণী বললাম আর কি, যে যার ছেলে যত বাবা মার প্রতি ভক্তি করবে সেই ছেলে তত মান বাড়বে, এইরকম টাইপের জিনিসগুলো এখানে লেখা আছে। বড় এখন যে আচার্যদেব আছে তারই ছেলের ছবিটার সামনে এসেছিলাম আর কি, উনি বড় এরপরে আচার্যদেব হবেন, তোমাদেরকে সেটা বললাম আমি। ঠিক আছে, তাহলে দেখতে থাকো। এত বড় অনুষ্ঠান তো আমি এত বড় দেখিনি, এখানকার লোকজন যেটা বলছে সেটাই তোমাদেরকে বললাম। Yeah.
काहे ना प्रेम करे उदासी मन काहे ना प्रेम करे उदासी मन काहे ना प्रेम करे प्रेम के राजा प्रेम लुटाने प्रेम के राजा प्रेम लुटाने आए हैं प्रेम में सबको रंगाने आए प्रेम में सबको रंगाने मन करसी में परम प्रेम से मन करसी में परम प्रेम से काहे ना प्रेम करे काहे ना प्रेम करे उदासी मन काहे ना प्रेम करे उदासी मन काहे ना प्रेम करे उदासी मन काहे ना प्रेम মেন যে অনুষ্ঠানটা হয় না অনুকূল ঠাকুরের দেওঘরে, সেটা ভাদ্র মাসে। তো এখানকার লোকরা ভক্তরা বলছে, আমি জিজ্ঞেস করলাম, হচ্ছে সেখানে নাকি লাখ লাখের ওপরে লোক হয়। ভাদ্র মাসে যে অনুষ্ঠানটা হয় ওটাও কি জন্মদিনেরই অনুষ্ঠান ভাদ্র মাসে যেটা বাবার? আচ্ছা, ও তা বলছে যে নাকি বেশ কয়েক লক্ষ লোক ওখানে হয়। তো যাই হোক বন্ধুরা, আজকে আমি যতটা পারলাম তোমাদেরকে ঘুরে ঘুরে দেখালাম 137তম বাবা অনুকূল ঠাকুরের জন্ম মহোৎসব বা সৎসঙ্গ উৎসব, যেটা মুর্শিদাবাদ জেলা সৎসঙ্গের পরিচালনায় আর কি হলো। এখনও হয়নি, সারা রাত ধরে হবে। আমি এসেছিলাম সকালে, যতটা পারলাম তোমাদেরকে তুলে ধরালাম, এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম আর কি। তা তোমরা পারলে অবশ্যই এসো, সামনেবার যদি হয়। এরপরে কোথায় হবে সেটাও জানিয়েছি। এটা বহরমপুর গার্লস কলেজ, তোমাদেরকে দেখিয়ে দিলাম। এটাকে কমার্স কলেজটা দেখিয়েছি। মানুষজনের শোক মেটাতে, জীবনের তরি পার করাতে কত সুন্দর সুন্দর গানগুলো ঠাকুর রচনা করে গেছেন। সন্ধ্যাবেলায় আসবে, তারাও প্রসাদ খেতে পাবে। এখান থেকে আমাকে এটাই জানানো হলো, সেটা তোমাদেরকে একটু জানিয়ে দিলাম। কি সুন্দর সুন্দর গানগুলো গাইছে ঠাকুরের, কত ভালো লাগছে ভালো দেখে। আমিও একবারে কাছ থেকে আজকে ভিডিওটা করেছি, ওর জন্য তোমাদেরকে ভালোভাবে যাতে ভিডিওটা তুলে দিতে পারি। তোমরা দেখে বলো কমেন্ট করে কেমন লাগছে ভিডিওগুলো দেখে। অনেকদিন পরে দিলাম একটা ভিডিও চ্যানেলে আর কি। ঠিক আছে, দেখতে থাকো। এগুলো নো এন্ট্রি করে দিয়েছে, দিক দিয়ে গাড়ি ঢুকতে দিচ্ছে না। ওই দিক থেকে নিয়ে একটা টোটো দিয়ে পালাবো। কেমন লাগলো ভিডিওটা একটু কমেন্ট করে জানিও। ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। এরকম টাইপের ভিডিওগুলো নিয়ে খুব তাড়াতাড়ি বাড়ি চ্যানেলের মধ্যে আমি আসছি। আর যারা আমার ভিডিওগুলো দেখো না, একটু অবশ্যই কমেন্ট করো, কেমন লাগছে অবশ্যই জানিও। তাহলে আমরা নতুন নতুন ভিডিও করার আবার আগ্রহ পাবো, বুঝতে পেরেছো? সেটাই তোমাদেরকে জানালাম। ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকো। আমি একদিন এরকম টাইপের একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চ্যানেলের মধ্যে আসছি। বাই বাই।